So we shall be discussing a few more questions. যেমন ধরো খুব কমন কোয়েশ্চেন একটা যে why why CFT is not applicable, why CFT is not applicable to main group elements, মানে to S and P block elements. Why CFT is not applicable to main group elements অর্থাৎ S and P block elements. তাই S বা P block এলিমেন্টের ক্ষেত্রে তুমি দেখবে ক্রিস্টাল ফিল্ড থিওরি অ্যাপ্লিকেবল হয় না। ঠিক আছে? তার কারণ কি? তার কারণ হচ্ছে তুমি S বা P block এলিমেন্টের ক্ষেত্রে যদি দেখো তাদের যা কিছু কনফিগারেশন আছে এস ব্লক এলিমেন্টস এর ক্ষেত্রে কিরম থাকবে, আউটার কনফিগারেশনটা তুমি দেখছো S1 বা 2 আউটার কনফিগারেশন, আর এটার ক্ষেত্রে S2 P1 থেকে 6, তাই তো? এবার তাদের মধ্যে দেয়ার ক্যান বি ইনার ডি অরবিটালস, ভেতরের ডি অরবিটাল থাকতে পারে, বাট দ্য ডি অরবিটালস দে আর ফুললি ফিল্ড, D10 কনফিগারেশন থাকে, ভেতরে যদি ডি অরবিটালও থাকে দিস ডি অরবিটালস দে আর ফুললি ফিল্ড। এখন ডি অরবিটালস যদি ফুললি ফিল্ড হয় তাহলে সেটার ক্ষেত্রে কি হবে বলো? CFSE 0 হবে, সো দেয়ার উইল বি নো স্টেবিলাইজেশন, অ্যাজ সাচ স্টেবিলাইজেশন কোনো কিছু থাকছে না। তাহলে যেহেতু ডি অরবিটাল ভেতর দিকে আছে, দ্য ডি অরবিটালস আর ফুললি ফিল্ড, যেটা আমরা দেখতে পাচ্ছি CFSE 0 হচ্ছে, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন হচ্ছে না। আবার if you look at the outer orbitals, whether it is S or P orbitals, দেখো S আর P orbitals they cannot be splitted in presence of octahedral or tetrahedral field। কারণ কি, S অরবিটাল তো একটাই, দেখো এই অরবিটাল এরকম স্ফেরিক্যাল সিমেট্রিক্যাল একটাই আছে। আর P অরবিটালস গুলো তুমি দেখো PX, PX, PY বা PZ orbitals, if you look at these three orbitals, তাদের কি হচ্ছে, তাদের একবারে সিমিলার সিমেট্রি হচ্ছে। সিমিলার সিমেট্রি যেহেতু হচ্ছে, তুমি দেখো এই এক্স অ্যাক্সিস বরাবর তুমি যদি ভাবো এইখানে লিগ্যান্ডস গুলো আছে, বা ওয়াই অ্যাক্সিস বরাবর বা জেড অ্যাক্সিস বরাবর, তুমি যেভাবেই দেখো তাতে কি হচ্ছে, তাতে তাদের এফেক্টটা সিমিলার হয়ে যাচ্ছে। ঠিক আছে? এফেক্ট অন দি, মানে লাইগ্যান্ড, লাইগ্যান্ড ফিল্ড তার উপর সিমিলার এফেক্ট ফেলছে। সো হোয়াট উইল হ্যাপেন, দি উইল নট বি স্প্লিটেড। যেমন আমরা দেখেছি ডি অরবিটালের ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা ডি জেড স্কোয়ার, তাদের সিমেট্রি দে আর ডিফারেন্ট ফ্রম ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স ওয়াই। ঠিক আছে? যে কারণে তারা কিন্তু অক্টাহেড্রাল বা টেট্রাহেড্রাল ফিল্ডে স্প্লিটেড হচ্ছে। কিন্তু পি অরবিটালস গুলো বা এস অরবিটাল, তো ছেড়ে দাও, এস অরবিটাল তো স্প্লিটিং এর ব্যাপারই নেই, একটাই। পি অরবিটালস দে আর নট স্প্লিটেড। তাহলে দিজ আর দি টু রিজনস যে কারণে এস আর পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আমরা বলবো যে ক্রিস্টাল ফিল্ড থিওরি অ্যাপ্লিকেবল হয় না। তাহলে আমরা কি কি বলছি? প্রথম পয়েন্ট হচ্ছে যে ফর এস অ্যান্ড পি ব্লক, for S and P block ions, for S and P block ions বা elements, এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা বলছি যে d orbitals either either electrons in d orbitals, either electrons in d orbitals are absent or there is D10 configuration. Thus, crystal field splitting will not have any effect within bracket লিখে দিচ্ছ CFSE
CFSC equals 0. ঠিক আছে, এটা 1 নম্বর পয়েন্ট বললে। moreover S and p orbitals will not be splitted in presence of crystal field, will not be splitted in presence of crystal field. Within bracket লিখে রাখছো p orbitals having similar symmetry, p orbitals have similar symmetry, p orbitals have similar symmetry. So these are the two major reasons you'll find that the CFT is not applicable to S and P block elements. ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে whether CFT is applicable to F block elements. আমরা তো F block elements নিয়ে আলোচনা করলাম যে lanthanides এর ক্ষেত্রে in particular whether CFT is applicable to lanthanides. Please take the screenshot so that I can rub the board. Should I rub it? Yes, sir. So whether questionটা হচ্ছে whether CFT is applicable, whether CFT is applicable for F blocks, sorry, for the lanthanides. দেখো lanthanides এর ক্ষেত্রে crystal field theory applicable হবে কিনা। দেখো if you look at the configuration of lanthanides, ঠিক আছে, দেখো lanthanides এর configuration আমরা কি দেখছি, আমরা জানি it's দেখো xenon 4f 1 to 14, so this is the general configuration of lanthanides, যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখো তোমাদের if you look at the F block by F orbitals, দেখো these F orbitals as you know they are deep seated, so pre-penultimate 4f orbitals are deep seated. দেখো ভেতর দিকে যদি থাকে তাহলে কি হচ্ছে and hence will not have substantial effect when the ligands will approach the lanthanide ions. দেখো যেহেতু ভেতর দিকে আছে তাহলে খুব বেশি as such effect হবে না, তার মানে আমরা বলতে পারি extent of splitting will be much lesser, splittingটা lesser হবে, thus crystal field effects for lanthanides is much lesser, much reduced.
ঠিক আছে, crystal field effects of the lanthanides you'll find it is much reduced, অনেক কমে যায়। with respect to the D block, with respect to the D block complexes, with respect to the D block complexes, ঠিক আছে? তাহলে D block complex এর রেসপেক্টে অনেক বেশি রিডিউস হয়ে যাচ্ছে ক্রিস্টাল ফিল্ড এফেক্ট। So please take the screenshot. I am rubbing out the board মুছে দিচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা বেশ, তাহলে দেখো আরেক ধরনের কোয়েশ্চেন তুমি দেখবে যে হাউ lower and higher oxidation state of transition metal complexes মানে ডি ব্লক আর কি, ট্রানজিশন মেটাল কমপ্লেক্সেস, আমাদের যে ডি ব্লক কথা আর কি, কমপ্লেক্সেস আর স্টেবিলাইজড। হায়ার এবং লোয়ার অক্সিডেশন স্টেটস গুলো ট্রানজিশন মেটাল কমপ্লেক্সের ক্ষেত্রে কিভাবে স্টেবিলাইজ করা হয়? দেখো নর্মালি তুমি দেখবে যে তুমি যদি পাই অ্যাসিডিক লাইগ্যান্ডস নাও, যেমন ধরো কার্বন মনোক্সাইড, ইউ নো দ্যাট কার্বন মনোক্সাইড ইজ আ স্ট্রং পাই অ্যাসিডিক লাইগ্যান্ড, ঠিক আছে? তো এরকম ধরনের পাই অ্যাসিডিক লাইগ্যান্ডস নিলে তুমি যখন তার সঙ্গে মেটালের বন্ড করছো, you know that there is sigma donation and there is pi acceptance, pi electron density টা মেটাল থেকে লিগ্যান্ডে আসে। তার মানে কার্বন মনোক্সাইডের if you look at the HOMO, ঠিক আছে, if you look at the HOMO, দেখো হোমোতে তুমি জানো যে this is sigma almost non-bonding character and the LUMO this is of pi star character, pi star LUMO। তাহলে কি হয় আসলে এই হোমো থেকে ইলেকট্রন ডেন্সিটি, দিস ইলেকট্রন ডেন্সিটি ইজ ডোনেটেড টু দ্য মেটাল অ্যান্ড লুমোতে দ্য পাই ইলেকট্রন ডেন্সিটি ইজ অ্যাকসেপ্টেড ব্যাক। আমরা যে পাই অ্যাসিডিক লাইগ্যান্ডস বলছি বিকজ ইট ইজ অ্যাকসেপ্টিং ইলেকট্রন ডেন্সিটি ভায়া পাই বন্ডিং, দ্যাট ইজ ওয়াই ইট ইজ এ পাই অ্যাসিডিক লাইগ্যান্ড। এবার এই পাই অ্যাসিডিক লাইগ্যান্ড তাহলে কিরম ধরনের মেটাল চাই তাদের, যে মেটালের থেকে সেই ইলেকট্রন ডেন্সিটি নিতে পারবে, ঠিক আছে, ইলেকট্রন ডেন্সিটি নিতে পারবে। তা নিতে পারতে হলে দে শুড হ্যাভ এক্সেস ডি ইলেকট্রনস হলে তবেই তো ইলেকট্রন ডেন্সিটি নিতে পারবে। দেখো এক্সেস ডি ইলেকট্রনস হতে গেলে means they should be in lower oxidation state। মানে পাই অ্যাসিডিক লাইগ্যান্ডস লাইক কার্বন মনোক্সাইড বা আদার লাইগ্যান্ডস তুমি দেখবে, আদার পাই অ্যাসিডিক লাইগ্যান্ডস গুলো যেমন ধরো ইফ ইউ লুক at this, alkenes can behave as pi acidic ligand, even benzene can behave। দেখো এটা যেমন হ্যাপ্টো 2 মোডে লাগে, ঠিক আছে, বেনজিন তুমি জানো হয়তো হ্যাপ্টো 6 মোডে লাগে, পড়েছিলাম। কিংবা সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, এইটা তুমি জানো যে হ্যাপ্টো 5 মোডে লাগে, and so on. All these are pi acidic ligands. Now these pi acidic ligands, they can stabilize the metal ion in very low oxidation state. Why? Because the pi acidic ligand তাদের ডিমান্ডই হচ্ছে যে মেটালের কাছ থেকে আমরা এক্সেস ইলেকট্রন ডেন্সিটি নেবো, ঠিক আছে, মেটালের কাছ থেকে ইলেকট্রন ডেন্সিটি নিতে হবে মেটালের থেকে। সেটা নিতে হলে মেটালের ডি ইলেকট্রন বেশি থাকতে হবে, তা নাহলে আর কি করে ইলেকট্রন পাবে? তো যে কারণে এই চাহিদার জন্য কিন্তু ও মেটাল, এমন মেটাল চুজ করবে যে মেটালটার এক্সেস ডি ইলেকট্রন থাকে, অর্থাৎ ইট ইজ ইন লোয়ার অক্সিডেশন স্টেট। তাহলে এই পয়েন্টটা লিখে দিই ফার্স্টে। তাহলে আমরা এইভাবে লিখবো জিনিসটাকে যে পাই
acidic pi acidic ligands like carbon monoxide তারপর ধরো NO প্লাস স্ট্রং পাই অ্যাসিডিক বলা উচিত, মাইনাস। স্ট্রং পাই অ্যাসিডিক বললে বেটার হয়। ইয়েস, কেউ কিছু বললে? না স্যার, আমি শুধু CN মাইনাস ট্যাপ আর বাইপিরিডিন PACL এগুলো। হ্যাঁ, ওগুলো দিয়ে CN মাইনাস ইজ নট এ ভেরি স্ট্রং পাই অ্যাসিডিক লাইগ্যান্ড। CN মাইনাসের সিগমা ডোনার এবিলিটিটা বেশি পাই অ্যাকসেপ্টরের থেকে, কারণ CN মাইনাসের কি হচ্ছে, সায়ানাইডে ইট ইজ ডিউ টু দ্য নেগেটিভ চার্জ, এইখান থেকে পাই অ্যাকসেপ্টেন্স ফ্রম দ্য মেটাল কিছুটা রিডিউসড হয়ে যায়। ডিউ টু দিস নেগেটিভ চার্জ তার পাই অ্যাকসেপ্টার এবিলিটিটা কিছুটা কমে যায়, কারণ অলরেডি তো নেগেটিভ চার্জ আছে, তা আবার ইলেকট্রন ডেন্সিটি কিছুটা কম নিতে চাইছে। সুতরাং সায়ানাইড ইজ নট এ ভেরি স্ট্রং পাই অ্যাসিডিক লাইগ্যান্ড। ঠিক আছে, তাহলে স্ট্রং পাই অ্যাসিডিক লাইগ্যান্ডস এর কথা যদি বলি, তাতে আমরা বলবো কার্বন মনোক্সাইড NO plus. NO plus is a strong pi-acidic ligand. দেখো NO plus is isoelectronic with carbon monoxide and CN minus. কিন্তু NO plus এর ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে কি, দেখো NO plus এর উপর পজিটিভ চার্জ থাকার জন্য তার পাই অ্যাকসেপ্টার এবিলিটিটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কিংবা ধরো C2H4, এগুলো আমরা এখনো বন্ডিং পড়াইনি, মনে রাখো। বেনজিন, সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন হ্যাপ্টো 5 মোডে যদি বলি, hapto 5, C5H5 minus, etc. ঠিক আছে, স্ট্রং পাই অ্যাসিডিক লাইগ্যান্ডস এইটা can stabilize transition metal complexes, TM লিখলাম, transition metal complexes মানে D block elements এর in lower transition metal complexes in lower oxidation states. This is due to their strong pi acceptor ability that may be provided by metal ions having excess d electrons or oblique দিয়ে লিখছি lower oxidation state. excess d electrons মানে কি হচ্ছে, oxidation state কমে যাচ্ছে, lower oxidation state. So this is how the lower oxidation state of metal centers, they can be stabilized. So I'm rubbing the board. এবার আমরা চলে আসবো রিগার্ডিং দি হায়ার অক্সিডেশন স্টেট। হায়ার অক্সিডেশন স্টেটটা কিভাবে স্টেবিলাইজ করব সেই অ্যাসপেক্টটা আমরা আলোচনা করব। মুছে দিচ্ছি। স্যার হ্যাঁ, স্যার বলছি যে CN মাইনাসে কার্বনের ওপর নেগেটিভ চার্জটা আছে বলে তাহলে আমি বলতে পারি যে ওই জন্য পাই অ্যাকসেপ্টেন্সের এবিলিটিটা ডিক্রিজ করে যাচ্ছে, হ্যাঁ, যেহেতু নেগেটিভ চার্জ আছে বলে। carbon monoxide it is a good sigma donor because of the negative charge over carbon. There is excess electron density, so that can be donated readily. But pi acceptance is somewhat hindered due to the excess electron over carbon. Excess negative charge আছে, আবার ওর ইলেকট্রন নেওয়াতে একটুখানি আবার অনীহা থাকবে। ইলেকট্রন ডেন্সিটি নেবে ঠিকই, কিন্তু অত জোরদার ভাবে নেবে না। ঠিক আছে, যে কারণে আমরা এই এই তিনটের মধ্যে যখন ধরো তোমাকে বলা হয় যে সাপোজ তোমাকে বলা হলো এরকম যে অর্ডার, আমি যদি এইভাবে লিখে দিই, দেখো অর্ডার অফ পাই অ্যাসিডিটি, তুমি দেখবে NO প্লাস, ঠিক আছে, গ্রেটার দ্যান
CO greater than CN minus। এইগুলো তো আইসোইলেকট্রনিক, দিজ আর আইসোইলেকট্রনিক স্পিসিস। তাহলে অর্ডার অফ পাই অ্যাসিডিটি অর পাই অ্যাকসেপ্টাবিলিটি এইটা, আর অর্ডার অফ সিগমা ডোনারেবিলিটি, অর্ডার অফ সিগমা ডোনারেবিলিটি এটা হচ্ছে সায়ানাইডের সব থেকে বেশি, কারণ ওই নেগেটিভ চার্জ আছে, গ্রেটার দ্যান কার্বন মনোক্সাইড। আর NO প্লাসের তার থেকে কম হবে, কারণ একটা পজিটিভ চার্জ আছে, সেখান থেকে ইলেকট্রন ডোনেশনটা ডিফিকাল্ট হবে। ঠিক আছে, দিজ আর আইসো ইলেকট্রনিক স্পিসিস। তোমরা জানো এগুলোর এমও পড়েছো, এগুলোর এই তিনটের এমও তুমি দেখবে ROALD, রোয়াল্ড হফম্যান নোবেল লরিয়েট, এর একটা 1999 একটা পেপার আছে where he has specifically mentioned that all these এই তিনটেরই, ঠিক আছে, their molecular orbital is the same, মানে কার্বন মনোক্সাইডের যে এমোটা পড়া হয়, the same is true for NO plus and CN minus. This was explained by Roald Hoffmann in his paper, যেটা এখনো পর্যন্ত কিছু কিছু বইতে ওরকম ভুল দেওয়া আছে। 1999 সালে হয়ে গেছে, চিন্তা করো, 25 বছর হয়ে গেছে, তারপরেও এখনো কিছু বইতে ভুল থাকে। So anyway, so this is regarding how the lower oxidation state, আমরা যেটা আলোচনা করলাম যে how lower oxidation states are stabilized। এবার নেক্সট হচ্ছে how higher oxidation states of transition metals they are stabilized, সেই অ্যাসপেক্টটা করব। বোর্ড মুচ্ছি। So how higher oxidation states are stabilized? Usually দেখবে যে higher, usually 5D transition metals usually exhibit stable higher oxidation states। ঠিক আছে, unlike 4D and 3D analogs, বুঝতে পেরেছো? 5D টা দেখা যাচ্ছে they usually exhibit stable oxidation states, সেটা আসছি আমরা। তুমি দেখো এখানে if you look at say maybe manganese, টেকনিশিয়াম, তার নিচে আছে রিনিয়াম। ঠিক আছে, তো ম্যাঙ্গানিজের তুমি যদি কনফিগারেশন দেখো, ম্যাঙ্গানিজ আর্গন, আর্গন 3D5, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, 4s2। তাহলে ম্যাঙ্গানিজের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কি হতে পারে বলো? 7। তুমি দেখবে ম্যাঙ্গানিজের +7 অক্সিডেশন স্টেট যেটা, সেটা হচ্ছে MnO4-, তাই তো? This is, but you know that this is not very stable. তুমি পারম্যাঙ্গানেট যদি রেখে দাও, তুমি দেখবে পারম্যাঙ্গানেট গ্র্যাজুয়ালি ডিসোসিয়েট করে এবং এটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে কনভার্টেড হয়ে যায়। তুমি রেখে দেবে, দেখবে নিচে ব্রাউন প্রেসিপিটেট পড়ে যাবে। সো দিস ইজ নট ভেরি স্টেবল, মানে থার্মোডিনামিক স্টেবিলিটি কম। কিন্তু if you look at permanganate, this is permanganate and ReO4-, so this is permanganate. If you look at this permanganate, this is highly stable, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই +7 অক্সিডেশন স্টেটটা মানে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, গ্রুপের যে হাইয়েস্ট অক্সিডেশন স্টেটটা আমরা দেখতে পাচ্ছি এইখানে স্টেবিলাইজড হচ্ছে। ঠিক আছে, কিংবা তুমি দেখো আয়রনের ক্ষেত্রে, দেখো আমরা জানি আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম। ঠিক আছে, তো আয়রনের ক্ষেত্রে তুমি জানো দেখবে যে +3, +2, +3 এই অক্সিডেশন স্টেটস গুলো বেশি পাই আমরা, তাই তো? +3টা মোর স্টেবল। কিন্তু তুমি অসমিয়ামের ক্ষেত্রে দেখো, অসমিয়াম
টেট্রক্সাইড, মনে হচ্ছে অসমিয়াম টেট্রক্সাইড, তুমি দেখবে সিস অসমাইলেশন পড়েছে অর্গানিকে, এই +8 অক্সিডেশন স্টেট, দিস ইজ স্টেবিলাইজড। তা ওয়াই, কোয়েশ্চেনটা হচ্ছে ওয়াই 5D ট্রানজিশন মেটাল উইল স্টেবিলাইজ দি হায়ার অক্সিডেশন স্টেট? তার পেছনে তো কিছু কারণ আছে। এইটা বা এইটা বা ইভেন এইগুলো রুথেনিয়ামে এরম হয় না। তুমি আরেকটা দেখো, নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। তুমি নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনামের কথা ভাবো। নিকেলে তুমি দেখবে +2 অক্সিডেশন স্টেটটা স্টেবল হয়, ঠিক আছে। প্ল্যাটিনামের ক্ষেত্রে ইন জেনারেল +4 অক্সিডেশন স্টেট স্টেবল। তুমি দেখবে পিটিসিএল4 দেখবে স্টেবল হয়, +4 অক্সিডেশন স্টেট। কিন্তু নিকেলের ক্ষেত্রে সবসময় +2। সো প্রথম প্রশ্ন হচ্ছে কেন হায়ার অক্সিডেশন স্টেট স্টেবিলাইজড হচ্ছে ফর দি হায়ার ট্রানজিশনস? দিস ইজ বিকজ যখনই আমরা হায়ার ট্রানজিশন দেখছি তখন কি হচ্ছে দেখো, এই 5D অরবাইটালস আছে এবং 5D অরবাইটালের ডিফিউজনেস মানে বাইরের দিকে বেশি যাচ্ছে। ডি অরবাইটালের লোবস গুলো তুমি যদি ভাবো, আমি একটা লোব আঁকলাম, তো এই ডি অরবাইটালের এই লোবস গুলো, এইগুলো কি হচ্ছে আরো বাইরের দিকে যাচ্ছে 5D। ন্যাচারালি লস অফ ইলেকট্রন from outer 5D as well as 6s, they are highly favored, ঠিক আছে। মানে 5D অরবিটালে যে ইলেকট্রন ডেন্সিটি খুব সহজে লুজ করতে পারে, দে ক্যান পার্টিসিপেট ইন বন্ড ফরমেশন, যার ফলে কি হচ্ছে এই হাই ডিফিউজনেসের জন্য 5D ইলেকট্রনস দে আর ইনভলভ ইন বন্ডিং এবং ইলেকট্রনস গুলো লুজ করতে পারে, দ্যাট ইজ ওয়াই দে এক্সিবিট হায়ার অক্সিডেশন স্টেট, ঠিক আছে। তো সেই জিনিসটা প্রথমে লিখে দিই, তারপর আমি আবার ফার্দার আসছি। এই জায়গাটাকে আমি মুছছি, আই এম রাবিং দিস পোর্শন। তাহলে এই জায়গাটাকে আমরা এরকম ভাবে লিখছি, দেখো যে for 5D elements, for 5D elements, for 5D elements, the 6s as well, 6s as well as 5D orbitals can be involved in bondings, can be involved in bonding, can be involved in bonding. It is due to greater diffuseness, it is due to greater diffuseness of 5D that electrons may be lost from both 6s as well as 5D. Electron may be lost from both 6s as well as 5D, accounting for higher oxidation states of third row transition metal, third row TM, accounting for the higher oxidation state of third row TM. এবার দেখো নেক্সট পোর্শন হচ্ছে হাউ, একটা তো বুঝতে পারলাম যে থার্ড রোতে আমরা হায়ার অক্সিডেশন স্টেটটা স্টেবিলাইজ করছি। এবার দেখো যে কোনো লিগ্যান্ড দিয়ে কিন্তু স্টেবিলাইজ হয় না। আমরা আগে যেমন দেখলাম যে পাই অ্যাসিডিক লাইগ্যান্ড দিয়ে স্টেবিলাইজড হচ্ছে লোয়ার অক্সিডেশন স্টেট, একটার ক্ষেত্রেও কিন্তু দেখবে এই হায়ার অক্সিডেশন স্টেটস দিজ আর স্টেবিলাইজড বাই স্পেসিফিক টাইপ অফ লাইগ্যান্ডস, সেটা হচ্ছে
These are known as sigma donor pi donor ligands. তাহলে the higher oxidation states, the higher oxidation states are stabilized by sigma donor pi donor by strong বলতে হবে, by strong sigma donor pi donor ligands, by strong sigma donor pi donor ligands like oxide, fluoride, chloride, এইগুলো these are strong sigma donor pi donor ligands. ঠিক আছে? এটসেট্রা। কেন এরকম বলছি? দেখো এই যে লাইগ্যান্ডস গুলো যেগুলো সিগমা ডোনার পাই ডোনার, তার মানে কি তারা সিগমা ইলেকট্রন ডেনসিটিও ডোনেট করবে, আবার পাই ইলেকট্রন ডেনসিটিও ডোনেট করবে। তা তাদের এই লাইগ্যান্ড গুলোর কি চাহিদা? মেটালটা হাইলি ইলেকট্রন ডেফিশিয়েন্ট হতে হবে, তাই না? মেটালটা হাইলি ইলেকট্রন ডেফিশিয়েন্ট হতে হবে মানে কি? মেটালের অক্সিডেশন স্টেট হাই হবে। ইলেকট্রন ডেফিশিয়েন্ট মানে কি? লেসার নাম্বার অফ ডি ইলেকট্রনস হতে হবে। তো সিন্স বা এটার কারণটা হিসেবে বলতে হবে যে these ligands prefer the metals in very low oxidation states these ligands prefer the metals to be highly electron deficient, that is in very high oxidation state or containing lesser number of d electrons, বুঝতে পেরেছো? তাহলে এইরকম ধরনের লাইগ্যান্ডস গুলো আমরা কাদের দেখালাম? একটু আগেই বোঝালাম। দেখো এই লাইগ্যান্ডস গুলো these are like oxides, fluorides, chlorides, একটু আগে তার এক্সাম্পলও দিলাম। এই ধরনের লাইগ্যান্ডস গুলো কিন্তু দে স্টেবিলাইজ হায়ার অক্সিডেশন স্টেট। তাহলে তোমাকে যদি এটা 3 নম্বর কোয়েশ্চেন দেয়, হাউ হায়ার অ্যান্ড লোয়ার অক্সিডেশন স্টেটস আর স্টেবিলাইজ, তুমি এইভাবে লিখবে, ঠিক আছে? কিংবা তোমাকে কোয়েশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে। এই যে একটা জেনারেল কোয়েশ্চেন দিলাম, এবার কোয়েশ্চেনটা একটুখানি স্পেসিফিক দিতে পারে, উত্তর একই হবে কিন্তু স্পেসিফিক দিতে পারে। কিরম বলছি, এটা বোর্ডটা আমি মুছছি, পুরো বোর্ডটা আমি মুছে দিচ্ছি। কোয়েশ্চেনটা কিরম ঘুরিয়ে দিল, তোমাকে বললো এরকম যে MnO4 minus is thermodynamically unstable, but ReO4 minus molybdenate is extremely stable. এরকম ভাবে কোয়েশ্চেন দিতে পারে। কিংবা তোমাকে দিতে পারে PtCl6 2 মাইনাস, দেখো এটা প্ল্যাটিনাম 4 হচ্ছে,
ঠিক আছে, is a stable compound, is a stable compound, but NiCl6 2 minus মানে নিকেল 4 is not known. উত্তর কিন্তু একই, বুঝতে পারছো তো? হায়ার ট্রানজিশনস গুলো মানে why 5d elements they can exhibit higher valence state. ঠিক আছে, যার মানে কোয়েশ্চেনটাকে তোমাকে আরো স্পেসিফাই করে দিতে পারে যে হায়ার অক্সিডেশন স্টেট এরা দেখাচ্ছে, এইগুলোই দেখাচ্ছে, এরকম ডাইরেক্ট তোমাকে রেনিয়াম দিয়ে বা প্ল্যাটিনাম দিয়ে ডাইরেক্ট দিয়ে দিতে হবে, উত্তর সেম। বোঝা গেল? নেক্সট আর এক ধরনের কোয়েশ্চেনে দেখো তোমাকে মানে বেসিক আইডিয়ার উপর যে আচ্ছা এটা মুছে দিচ্ছি তাহলে আবার আমার সুবিধে হবে, এটাকে আমি আই এম রাবিং দিস আউট। ধরো তোমাকে আলোচনা করতে বলছে, ধরো ট্রেন্ড ইন trend in the s electron ionization energy of 3d elements. Trend in the s electron ionization energy of 3d elements. মানে s electron ionization energy মানে হচ্ছে s অরবিটাল থেকে যে ইলেকট্রন বেরোচ্ছে নিয়ে আয়নাইজ করছে। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি এরকম, ধরো ইফ ইউ স্টার্ট ফ্রম স্ক্যান্ডিয়াম, ঠিক আছে, এই স্ক্যান্ডিয়ামে আমরা তো জানি যে আর্গন 3d1 4s2, তাহলে s ইলেকট্রন আয়নাইজেশন এনার্জি মানে আমরা এই I1 যখন করছি, আমি আর আর্গনটা লিখছি না, তোমরা পরীক্ষার সময় লিখবে বারবার, আমি জাস্ট এখান থেকে বলছি যে 3d1 4s1 এই হচ্ছে টাইটেনিয়াম। আমি আর্গনটা লিখছি না, ইচ্ছে করে স্কিপ করছি, তোমরা কিন্তু পরীক্ষায় লিখবে, হ্যাঁ। 3d2 4s2, তাহলে I1 যখন করছি তাহলে এটা হচ্ছে 3d2 4s1, ভ্যানাডিয়াম 3d3 4s2 I1, দেখো এটা হচ্ছে 3d3 4s1, ক্রোমিয়াম 3d5 হবে, ক্রোমিয়ামে তোমাদের মনে আছে ইট ইজ 3d5 4s1, তাই তো? 3d5 4s1, তাহলে I1 যখন হচ্ছে দেখো, so this becomes 3d5, ঠিক হলো? ম্যাঙ্গানিজ 3d5 4s2 I1, 3d5 4s1, iron 3d6 4s2, 3d6 4s1, cobalt 3d7 4s2, তার থেকে হচ্ছে 3d7 4s1, নিকেল 3d8 4s2, সেটার থেকে হচ্ছে 3d8 4s1, কপার 3d10, মনে পড়ছে 3d10 4s1, তা সেটা থেকে হয়ে যাচ্ছে 3d10 4s এ তো নেই কিছু, আর 4s0, আচ্ছা 4s0 এখানেও লিখে দিই, 4s0 3d10 4s0। আর জিঙ্ক, তার নিচে জিঙ্কটা যেটা, এই জিঙ্ক হচ্ছে 3d10 4s2, এই I1 এ হচ্ছে 3d10
4s1। দেখো নর্মালি আমরা এই বাঁ দিক থেকে যখন ডান দিকে যাচ্ছি, ঠিক আছে, তা এই এস ইলেকট্রন আয়নাইজেশন যখন বলছি, দেখো এই স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, ঠিক আছে। নর্মালি দেখো আমরা কি বলবো, দ্য এক্সপেক্টেড ট্রেন্ড ইজ লাইক দিস, আয়নাইজেশন এনার্জি বাড়া উচিত। In general, the ionization energy should increase because effective nuclear charge increases, atomic number বাড়ছে, সুতরাং আয়নাইজেশন এনার্জি বাড়া উচিত। তাহলে এবার ট্রেন্ডটা যদি দেখো তুমি, সে অ্যাজ ইউ মুভ ফ্রম স্ক্যান্ডিয়াম টু টাইটেনিয়াম, কি হচ্ছে, অ্যাজ সাচ যেরকম বাড়া উচিত বাড়বে, আর কি আছে, ঠিক আছে। ভ্যানাডিয়ামেও গল্প এক, বাড়ছে। নাও হোয়াট অ্যাবাউট ক্রোমিয়াম? ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো যে রিমুভাল অফ ইলেকট্রনে এখানে 3d5 আছে, 4s1 আছে, ঠিক আছে। The half filled d5 configuration is retained. Naturally, the process is favored. It's a favorable process. Favorable process means it will require lesser amount of energy. So, expected that the energy should decrease. Since the process is favorable, the energy should decrease. তাই না? Because the half filled, এখানে আমরা কি বলছি, the half filled d5 configuration is retained, so the process is favored. Process is favored, যার ফলে ionization energy is lower. ionization energy টা lower হচ্ছে। ঠিক একইভাবে তুমি এই ম্যাঙ্গানিজ টু আয়রন, তুমি যদি ম্যাঙ্গানিজ এইগুলোর রেসপেক্টে দেখো, এই ম্যাঙ্গানিজ টু আয়রন টু কোবাল্ট টু নিকেল, একই গল্প হবে। দেখো this should increase. Once again it will decrease for copper. কপার এসে ডিক্রিজ করবে, কারণ ওই D10 configuration, this D10 configuration is retained, and once again it will increase at zinc. So it's like this. তাহলে এইরকম ভাবে ভাবনা চিন্তা করবো। So this is the trend in the, next আমরা চলে আসছি ট্রেন্ড ইন দি ডি ইলেকট্রন আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে। স্যার একটু আগের পেজটা আরেকবার দেখাবেন? স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। নেক্সট আমরা আসবো হচ্ছে ট্রেন্ড ইন ডি ইলেকট্রন ionization energy. Trend in d electron ionization energy. তাহলে ট্রেন্ড ইন ডি ইলেকট্রন আয়নাইজেশন এনার্জি মানে আমি সবসময় ধরে নিচ্ছি যে ইলেকট্রন ইজ লস্ট ফ্রম দ্য ডি অরবিটাল, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি ইলেকট্রন ইজ লস্ট ফ্রম ডি অরবিটাল। তাহলে আমরা ডি ইলেকট্রন আয়নাইজেশন এনার্জির রেসপেক্টে যদি ভাবি, দেখো এই স্ক্যান্ডিয়াম, আমি আর আর্গনটা লিখছি না, হ্যাঁ, তোমরা কিন্তু আর্গন লিখবে। 3d1 4s2 থেকে এটা হয়ে যাচ্ছে 3d0 4s2, তাই তো। টাইটেনিয়াম 3d2 4s2 থেকে হচ্ছে 3d1 4s2, ভ্যানাডিয়াম 3d3 4s2, 3d2 4s2 হচ্ছে, ক্রোমিয়াম
3D 5 4S 1, এটা থেকে হয়ে যাচ্ছে 3D, দাঁড়া একটা জিনিস আমার কি আগে আগে একটা ভুল হলো, 3D 5টা